আমরা টি শার্ট ডিজাইন করি বা গ্রাফিক্স ডিজাইনের যে কোনো ধরনের ডিজাইন করি না কেন, আমরা যতবারই প্রফেশনাল হই না কেন, আমাদের রিসোর্স লাগবেই। রিসোর্স ছাড়া কোনোভাবেই আমরা কোনো কিছু করতে পারবো না। তো প্রথম রিসোর্স যেটা খুবই দরকার হয় সেটা হচ্ছে ফন্ট। ফন্টের জন্য আমরা বলেছিলাম যে গুগল ফন্ট হচ্ছে সবচাইতে ফ্রি, ওখানে থেকে ব্যবহার করলে কোনো দিন কেউ কপিরাইট ক্লেম করবে না। গুগল ফন্ট একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই যে গুগল ফন্ট, এখানে যত প্রকার ফন্ট আছে প্রায় মানে হাজার ফন্ট আছে এখানে। এই ফন্টের জন্য কেউ কিছু কখনো বলবে না, গুগল ফন্টস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর একটা ফ্রি ফন্ট আমরা পাচ্ছি কোথার থেকে? আমরা যদি ক্রিয়েটিভ ফ্যাব্রিকেতে যাই, সেখানে একটা ফ্রি সেকশন রয়েছে, সেটা কমার্শিয়ালি ইউজ করার অনুমতি দিচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমরা যে ফ্রি বাইজে যাব, তারপরে ফ্রি ফন্টস, প্রচুর ফন্ট আছে, স্টাইলিশ ফন্ট, এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো, ব্যাপারটাই। তারপরেও যদি আমরা ফন্ট ব্যবহার করতে চাই, সেটা কমার্শিয়াল হোক বা পার্সোনাল ইউজেজ হোক, যাই হোক না কেন, কিন্তু কাস্টমাইজ করে যদি আপনি ফন্টগুলো ব্যবহার করেন, তো যেগুলো আসলে পার্সোনাল ব্যবহার করার অনুমতি দিচ্ছে কিন্তু কমার্শিয়াল অনুমতি দিচ্ছে না, সেই ফন্টটাও আপনি ব্যবহার করতে পারেন যদি সেই ফন্টটাকে কাস্টমাইজ করে ব্যবহার করেন। কীভাবে কাস্টমাইজ করতে হয় ফন্ট আমরা একটু পরেই দেখব, ঠিক আছে? তো সেগুলোর জন্য কোথায় যাবেন? প্রথমত হচ্ছে আপনার bfonts.com-এ যদি যান, আচ্ছা, bfonts.com-এ অনেক স্টাইলিশ ফন্ট আছে। আমার সেরা সাইটগুলোর মধ্যে অন্যতম একটা ফন্ট কালেকশনের এটা একটা সাইট, মানে প্রিমিয়াম লেভেলের ফন্ট, কমার্শিয়াল ইউজের জন্যও পাবেন এখানে, আবার টাকা দিয়েও কিনে ব্যবহার করতে হবে আপনার। ফর কমার্শিয়াল ইউজ এভাবে সিলেক্ট করে নিতে পারেন। আবার এখানে রেগুলার ফ্রি যেভাবে হোক, মানে স্টাইলিশ ফন্টগুলো আছে এখানে, এগুলো কমার্শিয়ালি ইউজ করতে পারবেন। কিন্তু অনেক সময় কমার্শিয়ালি ফন্ট যেগুলো ইউজ করতে দিচ্ছে সেগুলোর জন্য টাকা চাচ্ছে, তো সেগুলো দেখি দুই একটা টাকা চাই কিনা। ডাউনলোড করার অনুমতি দিচ্ছে, দেখেন ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। এভাবেও আপনারা এখান থেকে কমার্শিয়ালেও পাবেন, আবার কিছু রয়েছে সবগুলো ডাউনলোড করতে পারেন, কিন্তু লেখা রয়েছে যে এটা ফ্রি ফর অনলি পার্সোনাল ইউজ, নট ফর কমার্শিয়াল, এরকম। তো সেটাও ব্যবহার করতে পারেন যদি কাস্টমাইজ করা থাকে। ওকে, তো এই ওয়েবসাইট আর গুগলে যদি সার্চ করেন ড্যাফন্ট 1001 ফন্ট, এই কথা থেকেই আপনারা ফন্টের সমস্ত কালেকশন পাবেন, হিউজ পরিমাণ। আর অ্যাডোবি কোম্পানির একটা ফন্টের সাইটই আছে, তো সেখান থেকে ফন্ট নেওয়া যেতে পারে, আবার ওখান থেকে একটা প্লাগইনের মাধ্যমে ব্যবহার করা যায়। ওই দিকে আমরা ওই ক্রিটিক্যাল পর্যায়ে না যাই, কারণ গেলেই আপনারা গণ্ডগোল পাকাবেন। তো আর কি রিসোর্স দরকার? এটা তো গেল আপনাদের ফন্ট। এবার শেপ, আইকন বা ভেক্টর বা স্টাইলিশ ইফেক্ট যা কিছু দরকার হয়, এর জন্য আমরা প্রথমত যে জায়গাগুলোতে যাব সেখান থেকে এনে আমরা মূলত হুবহু ব্যবহার করব না, একটু হলেও কাস্টমাইজ করে নেব। তার মধ্যে যদি যাই অল ফ্রি ডাউনলোড, দেখেন অল ফ্রি ডাউনলোডে প্রচুর পরিমাণে গ্রাফিক্স রিসোর্স আছে। আপনারা যদি এগুলোকেও কাস্টমাইজ করে ব্যবহার করার ট্রাই করেন, মানে এখানে সব ভেক্টরে রূপান্তর করাই আছে, ঠিক আছে? এই যে দেখেন ভেক্টরে রূপান্তর করা আছে, কোনো আইকন দরকার হলে। কিন্তু খেয়াল রাখবেন, আমি মনে হয় একটু আগেই বললাম যে যেগুলো প্রতিষ্ঠিত ব্র্যান্ড বা সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ড বা পরিচিত ব্র্যান্ড, তার কোনো অংশেই আমরা ব্যবহার করতে পারি না। যেমন এটা হচ্ছে কি যেন, ডোরেমন, এটা একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড বা প্রতিষ্ঠিত ট্রেডমার্ক যুক্ত। নাইকি, তারপর যে বললাম, তারপর কি নাইকি আছে, রেস বুক আছে, বা স্যামসাং, বিভিন্ন ধরনের কোম্পানি। এখানেও যে দেখলাম একটা ভ্যাসপার ছবি, এটাও ইউজ করতে পারবো না? কোনটা? উপরে ভ্যাসপা বিএমডব্লিউ, এগুলোরও কোনো অংশ ইউজ করতে পারবো না? না, যেগুলো প্রতিষ্ঠিত ব্র্যান্ড হয় তাহলে কোনোভাবেই ব্যবহার করতে পারেন না, ঠিক আছে? যেমন এই মহিলাটা আছে না, এখানে একটা দেখেন এসভিজি ফাইল, এখানে একটা সুন্দর একটা এই যে পোর্ট্রেট। এখানে লাল স্কুটিটার কথা হ্যাঁ, বলতেছে। পারবেন। এটাকে স্কুটার বলে, ভ্যাসপা হিসেবে আমি পরিচিত না, এই জন্য খুঁজি পাচ্ছিলাম না। আচ্ছা, এখানে দেখেন একটা সুন্দর, স্কুটির একমাত্র ভ্যাসপা। হ্যাঁ দেখেন এখানে সুন্দর একটা
ফিমেল রয়েছে, এটাকে নিয়ে গিয়ে আপনারা কাস্টমাইজ করুন। এখান থেকে আশপাশগুলো সব ডিলিট করে দিয়ে এটাকে নিয়ে যদি কালার কম্বিনেশন করেন, সাথে কিছু টেক্সট যুক্ত করে দেন, ব্যাকগ্রাউন্ডটা সরায় দেন, এটা কিন্তু ভেক্টর অবস্থায় আছে, ঠিক আছে। এখানে দেখেন তারা বলেছে কমার্শিয়াল লাইসেন্স চাচ্ছে, তো আপনি কি করতে পারেন, এটা কাস্টমাইজ করলে মোটামুটি এটা থেকে অ্যাভয়েড হতে পারেন। প্রয়োজনে পুরো বডিটা শেষ তো আছে ডিলিট করে দিয়ে শুধু হেডটুকু ব্যবহার করলেন। অনেক টেকনিক কিন্তু আছে, তাই না? আর যেহেতু এটা পিএইচডি ইপিএস এই সোর্স ফাইল পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারতেছেন, যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারতেছেন, যেমন খুশি তেমনভাবে কালার করতে পারতেছেন, এক্সট্রা পরিশ্রম নাই। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখানে প্রচুর প্রচুর গ্রাফিক্স রিসোর্স আছে যেটা আমরা বিনামূল্যেই ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেম ওয়ে আমরা যদি ক্রিয়েটিভ ফ্যাব্রিকেতে যাই, এখানে কি শুধু ওইটাই, আর কি কি আছে এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা চেক করার ট্রাই করি, ক্যাটাগরি দেওয়া রয়েছে ফ্রি ভেক্টর, ফ্রি ফটোস, ফ্রি আইকনস, ফ্রি ফন্ট, প্রচুর, মানে গ্রাফিক্সের যা যা দরকার হয় এভরিথিং আপনি শুধু সার্চ করবেন আর পেয়ে যাবেন। এই যে টি শার্টের জন্য যথেষ্ট ফ্রেম সহ রয়েছে। কারো যদি এরকম স্টাইলিশ টি শার্ট ডিজাইন করার কখনো ইচ্ছা জাগে, এরকম নিয়ে যাবেন, ভিনটেজ ফন্ট লেখা রয়েছে, আপনি ওখানে অন্য কিছু লিখে দেন, ঠিক আছে। টেক্সটের জায়গাগুলো চেঞ্জ করে দেন, দিয়ে সেখানে আদার্স কিছু লেখেন। এই যে এরকম শেপ দরকার, রিবন দরকার, লেখেন। এই জায়গায় শেপগুলো বিভিন্ন মাঝখানে আইকনটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। মানে এভাবে করতে পারেন উইদাউট পরিশ্রমে, মানে ওইটা যদি আপনি এক্স্যাক্টলি নিজে থেকে করতে চান অনেক সময় যাবে। তারপরে যে পাখি রয়েছে, পাখির নিচে একটা কি রয়েছে, ফুল ধরে আছে, আপনি বাদ দেন ফুলটা বাদ দিয়ে অনলি পাখিটা নিয়ে যান, অথবা পাখিটা বাদ দিলেন, ওই ফুল না ফল যাই হোক ওটাকে নিয়ে গিয়ে আবার ওটাকে আলাদা ঘিরে ওটাকে কিছু আলাদা ডিজাইন করলেন, ব্যাপারটা ওই। তবে আইকনের যদি ব্যাপারটায় আসি, এখানে আইকন তো আসেই, অনেক ধরনের আইকন আপনারা পাবেন। ক্লোজ, এই যে বিভিন্ন ধরনের আইকন পাবেন, কিন্তু কোনো জিনিস সরাসরি নিয়ে যেয়ে ব্যবহার করবেন না, হ্যাঁ। ওটার পাশাপাশি আপনারা অন্য কিছু দেবেন, যে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যা দরকার আপনার নিয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, সেম ওয়ে আমরা যদি ক্রিয়েটিভ ফ্যাব্রিকা নামে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতেই দেখি, এখানেও ফন্ট যেমন রয়েছে ঠিক এর পাশাপাশি এখানেও গ্রাফিক্স রিসোর্স রয়েছে প্রচুর ফ্রিতে। সেগুলো ডিজাইনারদের জন্যই মনে করেন যে দেয়া, যেমন ফ্রি এসভিজিএস, ফ্রি গ্রাফিক্স, এগুলো কেন দিচ্ছে? এগুলো যাতে আপনি পুনরায় নিয়ে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন, যেটা যেটা প্রয়োজনে। যেমন পায়ের ছাপটা নিতে পারেন, হ্যাঁ। এখান থেকে ক্রিসমাস ডে টি শার্ট ডিজাইন করবেন, আপনার দরকার হচ্ছে এরকম কিছু একটা, গাড়িটা দরকার হচ্ছে, এগুলো নিয়ে যান, নিয়ে যাই পুনরায় কাস্টমাইজ করে ব্যবহার করেন। লাভ ভেক্টরের দরকার হচ্ছে, এখান থেকে নিয়ে যান। এই যে গাছ দরকার, চারপাশের রাউন্ডেরটা কেটে কুটে দিয়ে এটা নিয়ে আপনি আলাদা কিছু করলেন, ডিফারেন্ট কিছু, হ্যাঁ। এই যে পান্ডা আছে, এটাকে নিয়ে গিয়ে একটু ঘোরায়া দিয়ে উল্টা পাশে যায় পাশে যেমন ইচ্ছা কাস্টমাইজ করে দেন। এগুলো হচ্ছে রিসোর্স। আরও যদি রিসোর্সের ওয়েবসাইট দেখতে চান তাহলে আমরা যেতে পারি ভেক্টর জি না, ভেক্টর জি বানানটা যে কেমন ভুলে যাই কেন, ভেক্টর জি এটা না তো, ভেক্টর জি জেড ই হবে, হ্যাঁ ভেক্টর জি পাইছি। এই যে এই সাইটটা তো প্রচুর পরিমাণে, বরং এই ভেক্টর জিতে এবং ব্রাশ জি রয়েছে, ব্রাশ জি BRUSG, এই দুটা সাইটই মোটামুটি সিমিলার ভার্সন, তারা একই কোম্পানি কিনা কে জানে। এই যে ব্রাশ জিতে যাচ্ছে, এই যে ভেক্টর জিতে এসেও এখানেও ফ্রি রিসোর্স পাবেন, হ্যাঁ। ডাউনলোড ফ্রি ভেক্টর আর্ট, স্টক ফটোস, স্টক ভিডিও, অনেক কিছু পাওয়া যায়। যারা ইউটিউব নিয়ে কাজ করেন তারা এখান থেকে ভিডিও নিয়ে যেয়ে কাজ করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর পোর্ট্রেট, এই যে লতা পাতাগুলো আছে না, এটাকে নিয়ে যান, নিয়ে গিয়ে ডিফারেন্ট করে ফেলেন। তারপরে এই যে একটা ভেক্টরের প্যাক রয়েছে, এখান থেকে কিছুটা যে আমব্রেলা বা ফুল পাতা পৃথক করে ফেলেন, সেটাকে নিয়ে একটা ডিফারেন্ট কিছু করেন। সবগুলোই ওখানকার কন্টেন্ট নিতে হবে এমনটা তো না, আপনি সেখান থেকে বের করেন, যেহেতু এগুলো ভেক্টরের রয়েছে। আর ভেক্টর ফাইল নিয়ে কাজ করতেছেন, এখন ভেক্টরকে কীভাবে এডিট করতে হয়, বড় করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, কীভাবে আনগ্রুপ করতে হয়, এভরিথিং কিন্তু আপনাদের জানা মোটামুটি, রাইট।
আচ্ছা, এখানে আনলিমিটেড রিসোর্স আছে। পাশাপাশি ব্রাশ দিতে যদি আসি আমরা, যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করতে চান, ভালো ভালো এখানে ইফেক্ট রয়েছে, তারপরে ব্রাশ রয়েছে, প্যাটার্ন রয়েছে, বহু কিছু রয়েছে এখানে। এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটিরও ফাইল আছে, ফ্রি কোয়ালিটির, এবং টেক্সট, যাদের টেক্সট দরকার, যে এই রকম ইফেক্টের টেক্সট তৈরি করতে পারেন না, তারা এখান থেকে ওই রকম ইফেক্টও নিয়ে যেতে পারেন। এই যে এখানে স্টাইল রয়েছে ফটোশপে, এই যে এটা সুন্দর একটা নিয়ন টেক্সট রয়েছে, তো এটা নিয়ে গিয়ে জাস্ট এই নিয়ন টেক্সটটাকে চেঞ্জ করবেন। এটা পিএইচডি ফরম্যাটে আছে, সো আপনাকে কিচ্ছু করতে হবে না, নিয়ন লেখাটা তুলে দিয়ে অন্য একটা লেখা লিখবেন, লায়ন বা অন্য কিছু, যেটা খুশি, একদম ইজি। ফ্যানটা অফ করে দিই, তাহলে খুশখুশি কাজ আসবে না, এটা বুদ্ধি পায় না। আচ্ছা, এই যে দেখেন, আপনি চাইলে কিন্তু একটা এখান থেকে একটা ছোট্ট কন্টেন্ট নিয়ে গিয়ে সেটাকে কাস্টমাইজ করতে পারেন, করে সেটাকে একটা দিয়ে একটা নতুন ডিফারেন্ট কিছু সামথিং আর যুক্ত করে দিয়ে করতে পারেন। আচ্ছা, এখানে এটা প্রো ডাউনলোড, ঠিক আছে, সবগুলো যে প্রো এমন না, এখানে প্রচুর পরিমাণে ফ্রিও রয়েছে। ফ্রি ভার্সনে নিতে গেলে আপনাকে ক্যাটাগরি ওভাবে সার্চ করবেন আর ফ্রি ক্যাটাগরিগুলোতে যাবেন, ফিল্টার করবেন। ফিল্টার কোথায় আছে এখানে? মেবি ফিল্টার এখানে নাই, হোম পেজ থেকে সার্চ করে নিয়ে ফিল্টার করবেন। আচ্ছা, এটা গেল। আরও যদি আমরা যাই, আরও যদি ফ্রি রিসোর্সের দরকার হয়, এখানে পাবো একবারে সাদামাটা যেগুলো নাম পপুলার, unsplash.com, এখানেও ভেক্টর ফাইল পাওয়া যায়। সবাই মনে করে unsplash-এ শুধু রয়্যালিটি ফ্রি ইমেজ, না, এখানে ভেক্টরও পাওয়া যায়। আপনি কোনো একটা কন্টেন্ট দিয়ে লিখবেন, সার্চ করবেন, দেখলাম একটা লাভ, লিখে সার্চ করলাম, করার পর আপনি কি চাচ্ছেন খুঁজে, এখানে ক্যাটাগরি না হলে এখানে এনি ওরিয়েন্টেশন, যে এত নেট স্লো হলে তো মুশকিল অবস্থা। আনস্প্লাশ, দেন পাশাপাশি একই এগুলো সিমিলার সাইট হচ্ছে picjavai.com। আচ্ছা, আমি কি অ্যাটলিস্ট মিটিংয়ে আসি? মিটিংয়েই তো নাই। আমি মিটিংয়ে আসছি না, নেটওয়ার্ক সমস্যা প্রচুর। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে এখনো? আচ্ছা, শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমরা 14 জনের মতো রয়েছি, আমি সহ, স্টিল নাও। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে এগেন? আচ্ছা, আমি কোথায় আলোচনা করতেছিলাম? ব্রাশ জিতে না, ভেক্টর জি, ব্রাশ জি। আচ্ছা, এই পাশে দুটো ওয়েবসাইট আরও ওপেন করেছি, হচ্ছে unsplash.com, এই সাইটগুলো থেকেও ভেক্টর ফাইল পাওয়া যাবে। তারপরে এখানে যে রয়েছে পিকজাভাই, বিশাল 2 মিলিয়ন বলে এদের রিসোর্স। এই যে ইলাস্ট্রেশনে ক্লিক করলে এখানেও প্রচুর পরিমাণে ইলাস্ট্রেশন পাওয়া যাবে। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে ইলাস্ট্রেশন নিয়ে গিয়ে যে বিড়াল, গাছপালা, ঘর বাড়ি, মাছ, যা দরকার আপনার ডিজাইনের জন্য, ঠিক আছে, নিয়ে যাবেন আর কাস্টমাইজ করে ব্যবহার করবেন আপনার কনসেপ্টে। এমন না আপনি সরাসরি নিয়ে গিয়ে আবার ব্যবহার করবেন, তাহলে কিন্তু বিপদ আছে। আপনি নিয়ে যাবেন, সেটার সঙ্গে সামথিং আরও কিছু যুক্ত করে ব্যবহার করবেন। এবং তারা এখানে বলেই দিয়েছে যে এটা আসলে রয়্যালিটি ফ্রি, কেউ কিছু বলবে না আপনাকে। এই যে 3,60,000-এর বেশি ইলাস্ট্রেশন রয়েছে এখানে। আর আমরা কিছুদিন পর কিন্তু ইলাস্ট্রেশন কেমনে কী করে, হ্যাঁ, পিকজাভাই, ঠিক আছে, এই আর কি। আর আমরা কিন্তু 2-1 দিন পর এগুলো শিখতেছি, কেমনে এগুলো ফুল বানায়, পাতা বানায়, ঘর বাড়ি বানায়, মানুষ অ্যাড করে। যদিও রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ ভাই, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এই ছিল এতটুক পর্ব। এই পর্বে, এই যে প্রথম পর্ব অংশে এতটুকুই ছিল, যে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কোথায় কোথায় গিয়ে রিসোর্স কালেকশন করে নিতে হয় বা রিসোর্সগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় তার একটা ধারণা দিলাম। হয়তো বা দেখালাম না, বাট ধারণা দিলাম যে এভাবে আপনারা কাজ করতে পারেন। একটা রিসোর্স এখান থেকে নিয়ে গিয়ে সেটাকে ডিফারেন্ট করে, যেমন আমি একটা নর্মালি দেখাই, এই অংশটা নিয়ে যদি আমি ব্যবহার করতে চাই, আমি পুরোটাই চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে তার শুধু পাতার অংশটুকু নিয়ে, অথবা একটা ফল এখানে সেপারেট করে দিয়ে সেই অংশটা নিয়ে একটা ডিজাইন করব।
অথবা এই যে এখানে থেকে শুধু এই যে সামনের যে পাতা অংশটুকু এটা নিয়ে আমি একটা ডিজাইনের মধ্যে যুক্ত করব, বা কোনো একটি অংশ নিয়ে ডিজাইনে যুক্ত করব, বা নতুন আর একটা কনসেপ্টে ইনসার্ট করব। ঠিক আছে, এই যে লেমন, এখান থেকে লেমনের একটা পার্ট নিয়ে গিয়ে আলাদা একটা কনসেপ্টে যুক্ত করব, এটাও করতে পারি। ব্যাপারটা এই। তা আমি এই ধারণা দিলাম এই কারণে, দেখালাম না, কারণ হচ্ছে যে আপনারা অলরেডি ইপিএস ফাইল বা ভেক্টর ফাইলগুলো ব্যবহার প্রসেস জানেন, প্রণালী জানেন। সো এতটুকু আইডিয়া আপনাদের হয়েছে, আপনারা করতে পারবেন। তো এই অংশটুকুতে আমরা গ্রাফিক্স রিসোর্স কোথায় পাওয়া যায়, মানে কোটি কোটি টাকার রিসোর্স আছে যে সাইটগুলো সম্পর্কে বললাম, এই কোটি কোটি টাকার রিসোর্সগুলো এগুলো ব্যবহার করেও আপনি অনেক কিছু করতে পারেন চাইলেই। তো ঠিক আছে, এইটুকু অংশ এখানে আমি সমাপ্তি করছি, আমরা পরের অংশে যাচ্ছি।